হচ্ছে যে আপনার সম্ভবত টাইপটা চেঞ্জ করার কারণে, দেখি টাইপের কারণে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে সেটা আগে দেখে নিই। নর্মালি ফর্ম ট্যাগ অ্যাড করার ফলে এটা হইতে পারে। সাবমিটই থাক, এই ফর্মটা হচ্ছে এখানে না দিয়ে ফর্মটা দিতে পারেন হচ্ছে যে এই যে কার্ড বডি বা হচ্ছে যে কার্ডের উপরে এখানে অ্যাড করতে পারেন। আর এই ফর্মটা শেষ হবে হচ্ছে যে, তাইলে আমি এই যে কার্ডের উপরে যেহেতু শেষ করছি, তাহলে কার্ডটা যেখানে শেষ হচ্ছে ঠিক সেইখানে গিয়ে আবার এটাকে শেষ করে দিতে হবে। এবার দেখবেন আর ওই প্রবলেমটা হবে না। এই যে এখানে ক্লিক করলে দেখেন এই যে সে কিন্তু ঠিকই হচ্ছে যে এখানে রিফ্রেশ নিচ্ছে। তো এখানে আমরা যেটা করব, একটা ফাইল ক্রিয়েট করব। এখানে আমরা ওই আগের মতোই ক্যাটাগরির মতো হচ্ছে যে ফাইল ক্রিয়েট করেও করতে পারি, আবার একই ফাইলে ইন্ডেক্স ফাইল দিয়েও করতে পারি। search.php, দেন এইখানে হচ্ছে যে আমার অ্যাকশনের মধ্যে কি হবে, search.php হটসাইন, সাপোজ এখানে ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে সার্চ। ঠিক আছে, আমি যে কোনো কিছু কিওয়ার্ড দিতে পারি, সাপোজ হচ্ছে যে সার্চ দিলাম। না, এখানে আমার মূলত হচ্ছে সার্চ দেওয়ার দরকার নাই। আমার হচ্ছে যে এইটার নেমটা, যেহেতু আমরা এখন ইনপুট ফিল্ড দিয়ে করতেছি, তো ইনপুট ফিল্ডের নেমটা হচ্ছে দিয়ে দেন সার্চ। ঠিক আছে, এইবার রিফ্রেশ দিচ্ছি, দেখেন ইউআরএল এ কোনো কিছু নাই। বাট আমি যখন এইখানে ক্লিক করব, দেখেন এই যে search.php হটসাইন সার্চ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, কারণ আমি কোনো ভ্যালু এখানে সেট করি নাই। বাট যদি এখানে কোনো ভ্যালু সেট করি, সাপোজ php, গোতে প্রেস করি, দেখেন এই যে সার্চ ইকুয়াল টু php। ঠিক আছে, সার্চ ইকুয়াল টু php চলে আসছে। এখন সেম ওই আমরা ক্যাটাগরিতে যেভাবে কাজ করলাম অনেকটাই ওই রকম, বাট একটু চেঞ্জ আছে যে এখানে লাইক কুইরি দিয়ে কাজ করতে হবে। তো এখন এই যে search.php তে গিয়ে আমাদের হচ্ছে কেবল কোড লিখলাম কোথায়, category.php তে। তো ক্যাটাগরির যে সমস্ত কোড আছে সেটাকে কপি করে আমরা হচ্ছে যে সার্চের মধ্যে নিয়ে আসি। সার্চের মধ্যে নিয়ে আসার পরে আমার এখানে ইয়াটা কিটা পাঠাচ্ছে হচ্ছে সার্চ, তাইলে আমার এইখানে হয়ে যাবে হচ্ছে যে সার্চ। এখন এইগুলোকে একটু চেঞ্জ করতে হবে, এগুলো আর দরকার নাই, এগুলো দরকার নাই। এটা ধরেন কি করে দিতে পারি, সাপোজ ভ্যালু। ঠিক আছে, দেখেন আমি যদি এখানে এটাকে ইকো করি, ভ্যালুটাকে দেন হচ্ছে এক্সিস্ট করে দিচ্ছি, তাহলে আমার ওই যে ওইখানে যেই লেখাটা আছে সার্চের ইয়েতে সেটাই তো পাবো। এটা তো জানা জিনিস, এই যে আমার এখানে যা থাকবে সেটাই আমি পাবো। তো এবার আমাকে যেটা করা লাগবে, আমাদেরকে যেটা করতে হবে এই কোয়ারিটাই, এখানে যে কোয়ারিটা আছে সেটাকেই দেখেন আমি এখান থেকে কাট করতেছি। কাট করে পোস্টে যাব, এসকিউএল, এখানে এটা পেস্ট করলাম। এখন আমার এই যে এই ক্যাটাগরি দিয়ে তো আমি এখন ইয়ে করতেছি না, আমি জাস্ট পোস্ট টাইটেল দিয়ে হচ্ছে সার্চ করব। দেখেন এটাকে এখান থেকে বাদ দিলাম, সিলেক্ট, পোস্টের থেকে সবকিছু সিলেক্ট করতেছি, ইউজার থেকে ইউজারের নেমটা, ফ্রম পোস্ট ইউজার, where post of user id equal to ইউজারের ইউজার আইডি and post of status equal to 1 হইতে হবে, order by post of id ascending। এতটুকু তো কমন, এতটুকু কমন। এবার বাকিটা যেটা অ্যাড করব, বাকিটা হচ্ছে যে আমার এই যে এইখান থেকে যে টেক্সটটা আসতেছে সেটা জাস্ট আমরা একটা লাইক কুইরির মাধ্যমে মাল্টিপল কলামও দিতে পারি। তো আমরা ফার্স্টে হচ্ছে যে সিঙ্গেল কলাম, যে আমার এই যে আমি এখানে যে লেখাটা দিচ্ছি সেটা যদি টাইটেলের মধ্যে ম্যাচ করে তাহলে আমি ডাটাটা তুলে নিয়ে আসব। তো দেখেন কিভাবে লিখতে হয়, আমি এইখানেই লিখি। ঠিক আছে, এইখানে লিখতেছি হচ্ছে where টাইটেল লাইক, লাইকের মধ্যে আমরা জাস্ট ওই যে মডুলাস দিয়ে এখানে হচ্ছে যে আমার ওই টেক্সটটাকে দিয়ে দিতে হবে, আর বাদ বাকি যা কিছু আমার আগে যেরকম ছিল ওরকমই থাকবে। এখন আমরা যদি এইখানে দিয়ে দেই সাপোজ ধরেন পিএইচপি, তাহলে পিএইচপির যে পোস্টটা ছিল
সেই পোস্টটা আমার এখানে শো করবে, কিন্তু এরর শো করতেছে। কারণ কি? লাইক পিএইচপি, আচ্ছা এইখানে দেখেন এই যে এইখানে হচ্ছে যে এন্ড হবে গো, এই যে ঠিক আছে। দেখেন পিএইচপি দিয়ে যেটা পাইছে সে, এই যে পিএইচপি ম্যাচ করছে, যার কারণে ওটা তুলে নিয়ে আসছে। এখন আমরা মাল্টিপল কলামে অ্যাড করতে পারবো, যেমন হচ্ছে যে টাইটেল, এই কন্টেন্ট এইগুলোর সাথে ম্যাচ করে কিনা সেটাও আমরা করতে পারবো। আমরা এটাকে এখানে পেস্ট করি, পেস্ট করে দেখেন আমার কিন্তু খুব আর কোনো কাজই করা লাগবে না, অটোমেটিক সবকিছু কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এই যে পিএইচপি দিয়ে সে একটা পোস্ট পাইছে, এটা কিন্তু শো করতেছে। এখন এখানে যদি আপনি লেখেন সাপোজ পিএইচপি টেস্ট, এখন এইটা দিয়ে কিন্তু আমাদের কোনো পোস্ট নাই, তারপরও কিন্তু সে এটা শো করাইছে। কারণ কি? পিএইচপি ম্যাচ করছে। আচ্ছা দাঁড়ান আমি একটু ইয়ে করে দেখি, এখান থেকে পিএইচপি টেস্ট লিখে সার্চ করি, আমাদের ওইখানে স্ট্রিং অ্যাড হয়ে গেছিল পিএইচপি টেস্ট, এটা শো করতেছে। এখানে যদি আমরা দিয়ে দেই সাপোজ সামথিং, সামথিং দিয়ে যদি গোতে প্রেস করি, তারপরে হচ্ছে যে পিএইচপিটাই চলে আসছে। আচ্ছা আমার এখানে তো হচ্ছে চেঞ্জ করি নাই, বারবার একই ভুল করতেছি। এখানে তো আমার কি দেওয়া আছে দেখেন তো, আপনারা কি খেয়াল করতেছেন না? তাহলে মানে আমি যেটা ইয়ে করতেছি আপনারা কেউ ওটা ধরতেই পারেন নাই। দেখ আমার এখানে তো স্ট্যাটিক ভাবে কি বসে আছে, পিএইচপি বসে আছে। এখন আমি যদি ইউআরএল থেকে 1000 চেঞ্জ করি, কোনো চেঞ্জ আসবে? আসবে না। এখানে আমার কি হবে, এখানে ওই যে আমি ভ্যালুটাকে হচ্ছে কার মধ্যে, এই যে মানে সার্চ যেটা করতেছি এটাকে সার্চ করে দিতে পারি, এটা এটার মধ্যে এইটা এইখানে বসে যাবে না? আচ্ছা এইখানে দেখেন সিনট্যাক্স যদি ইয়া হয় তাইলে কিন্তু ঝামেলা আছে। এই যে এরর আসছে এইখানে একটু, এই যে ভুল হচ্ছে। এইটা তো নরমালি হচ্ছে যে আপনার স্ট্রিং আকারে যাবে, এইভাবে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা নরমালি আমার তো হচ্ছে যে এত কনক্যাট করার কোনো প্রয়োজনই নেই, আমি সরাসরি এটা এখানে মাঝখানে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এটা সরাসরি মাঝখানে বসাই দিলেই হচ্ছে। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে সামথিং দিয়ে কিন্তু কোনো পোস্ট নেই, যার কারণে সে শো করাইতে পারে নাই। আমি এখান থেকে যখন পিএইচপি দিচ্ছি, গোতে প্রেস করি, পিএইচপি দিয়ে একটা পোস্ট আছে সে শো করাচ্ছে। এরপরে ধরেন হচ্ছে পিএইচপি টেস্ট দিচ্ছি, ওই পিএইচপি টেস্ট দিয়ে তো কোনো পোস্ট নেই আমাদের, যার কারণে সে ইয়ে করতে পারেনি। এখন একটা জিনিস দেখেন, আমি তো সিঙ্গেল কলাম দিয়ে দেখাইলাম, যেমন এখানে হচ্ছে যে আমি পোস্টটা সার্চ করতেছি শুধুমাত্র হচ্ছে যে টাইটেলের সাথে ম্যাচ করাচ্ছি লাইক কুইরি। কিন্তু যদি মাল্টিপল কলাম হয় তাহলে একটু সার্চ করেন গুগলে, যে সাপোজ লাইক কুইরি বা লাইক, হ্যাঁ কুইরি লেখেন, লাইক কুইরি মাল্টিপল ভ্যালু বা মাল্টিপল কলাম, এই যে এইটা দিই আমরা MySQL লাইক কুইরি মাল্টিপল কলামস। ঠিক আছে, দেখেন কোনো না কোনো একটা ইয়ে পাবেন। এই যে ইউজিং অর ইন লাইক, এই অর এর আরো অনেক কি লাইকের অনেক ধরনের ইয়ে আছে, স্টেটমেন্ট আছে। তো এইখানে দেখেন এই যে এটা সিলেক্ট ওরা কিভাবে দিচ্ছে, হোয়ার কলাম 1 লাইক কিওয়ার্ড অর কলাম 2 লাইক কিওয়ার্ড, এই যে পেয়ে গেলাম। তাহলে এতটুকু কপি করেন এইখান থেকে। আরে কপি করার কিছু নাই, আমাদের জাস্ট হচ্ছে যে ওই স্ট্রাকচার অনুযায়ী লিখলেই হচ্ছে। এইখানে ধরেন এইখানে আমি পেস্ট করি, তারপর ওইটাকে আমরা বাদ দিয়ে দেবো। হাই হাই এত কিছু আসছে কেন? আচ্ছা এটাকে হচ্ছে যে আমরা একটু এখান থেকে ইয়ে করি, কপি করি। ঠিক আছে, কপি করে আমরা যে এইখানে আগে টেস্ট করে নিই, এসকিউএল এর মধ্যে গিয়ে এইখানে পেস্ট করলাম। আর এইখানে তো আমার হচ্ছে যে আসলে
এটা তো এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে ধরেন আমি এখানে হচ্ছে যে পিএইচপি লিখে দিলাম। আর ওইটার সিনট্যাক্সটা দেখেন, সিনট্যাক্সটা কি হবে যে কলাম 1 লাইক এটা অর কলাম এত এরকম ভাবে। তাইলে আমাদেরকে ওইখানে লিখতে হবে এইভাবে যে টাইটেল লাইক এইটা, দেন হচ্ছে যে অর কলাম কলাম কোনটা যাবে কন্টেন্ট লাইক লাইক দিয়ে এখানে হচ্ছে যে এটা দিতে হবে যে এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি কি আসবে, এখানেও ধরেন হচ্ছে যে পিএইচপি দিলাম, ঠিক আছে, বা এখানে ধরেন লোরেম দিলাম, লোরেম দিলাম। তো এই যে মাল্টিপল কলাম, আর যেহেতু এইটা হচ্ছে যে একটা অর কন্ডিশন, তো সেই ক্ষেত্রে মানে দুইটার যে কোনো একটা সত্য হলেই হবে, তো এইটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখতে পারি। ব্র্যাকেট যে দিতেই হবে এমন না, কিন্তু এটা হচ্ছে যে আমরা ব্র্যাকেটে রাখবো। কারণ কি আমাদের এখানে আবার হচ্ছে যে এন্ড ম্যাচ করাচ্ছি, ঠিক আছে, যে অর আর এন্ড এই দুইটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে আগে। যে আমি যদি হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটটা না দিতাম, তাইলে যে কোনো একটা যদি হচ্ছে যে সে ম্যাচ করতো, যে কোনো একটা ম্যাচ করতো তাইলে সে কাজ করতো। আবার আমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেই, তারপর যদি সে যে কোনো একটা ম্যাচ করে, তাতেও সে কাজ করবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এন্ড এর ক্ষেত্রে কি হইতে হয়, যে যে কোনো একটা সত্য হইলেই হবে, যে কোনো একটা সত্য হইলেই হবে। কিন্তু আমরা এই যে এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটটা না দিতাম, তো এমন হইতে পারে যে শুধুমাত্র এই কন্ডিশনটা সত্য হইলেই সে হচ্ছে কাজ করাচ্ছে। সে যেহেতু এখানে হচ্ছে যে মাঝখানে অর আছে, তো সে এইগুলোকে হচ্ছে যে ইগনোর করবে। আবার এইটার এই পাশটা সত্যি হচ্ছে কিন্তু এটা ফলস হচ্ছে, যেহেতু অর যে কোনো একটা ট্রু হইলেই তো ট্রু, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা সেপারেট করে নিব। তাইলে কি হচ্ছে যে আমাদের এতটুকের তো যে কোনো একটা কিছু সত্য হইতে হবে। এখন এর মধ্যে আবার দুইটা আছে, হয় এইটা ট্রু অথবা এইটা ট্রু, যে কোনো একটা ট্রু হইলেই ট্রু। আবার আমরা যেহেতু এখানে এন্ড দিচ্ছি এইগুলো, তাহলে এইটা যখন ট্রু হবে, এটা যখন ট্রু হবে, আবার এখান থেকে যে কোনো একটা যখন ট্রু হবে, তখনই হচ্ছে যে এই কোয়ারিটা আমাদের হচ্ছে যে এক্সাক্ট রেজাল্টটা দিবে। এই যে দেখেন, এইবার কিন্তু আমরা ওইখানে দুইটা জিনিস সেট করছি, একটা হচ্ছে লোরেম আর একটা পিএইচপি। এখন লোরেম দিয়ে তো এই যে এই কন্টেন্টের মধ্যে তো লোরেম দিয়ে কন্টেন্ট আছে, যার কারণে এখান থেকে ওইটাকে তুলে নিয়ে আসছে। এবার হাই এটাকে হচ্ছে যে এখান থেকে কপি করব, কপি করে আমাদের এইখানে পেস্ট করে দিব MySQL। সবকিছুই ঠিক থাকবে, জাস্ট হচ্ছে যে এইখানে আসবে হচ্ছে যে আপনার ওই যে সার্চ ভেরিয়েবলটা, এইখানে আসবে হচ্ছে যে সার্চ ভেরিয়েবলটা। এবার যদি আমরা হচ্ছে যে এখানে রিফ্রেশ দেই, দেখেন কোনো কিছু নাই। আমি যদি এখানে এবার হচ্ছে যে লোরেম লিখে সার্চ করি, গোতে প্রেস করি, দেখেন সে দুইটা জিনিসই পাইছে। এটা কিন্তু এবার দুই ক্যাটাগরির পোস্টই কিন্তু এখানে আসছে, ওয়েব ডিজাইন ক্যাটাগরির পোস্টও আসছে, পিএইচপির পোস্টও আসছে। কারণ কি সে হচ্ছে কন্টেন্ট ফিল্ড, যে এখানে কন্টেন্ট ফিল্ড যেটা আছে সেইটার মধ্যে যে লোরেম নামের কিওয়ার্ডটা পাইছে, এখানেও আছে এখানেও আছে, দুইটাকে ম্যাচ করে সে হচ্ছে যে ডাটাটা তুলে নিয়ে আসছে। বুঝতে পারছি? কাজগুলো কিন্তু ইজি, খুব কঠিন কিছু না, জাস্ট এমনি বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে? আর আমি এই যে মাঝে আপনাদের সাথে কথা বলতেছি আর কাজ করতেছি, তো মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক সময় অনেক স্পেলিং হচ্ছে মিস্টেক হয়, ঠিক আছে? ওইগুলো একটু চেক করবেন। না, ওইটা হওয়ার কারণ আছে। এটা হচ্ছে যে ধরেন যখন হচ্ছে যে আমরা সরাসরি ক্লাস করি, তখন চারিদিকেই কিন্তু হচ্ছে যে মানে এদিক সেদিক তাকানো হয়, কিন্তু আর এই অনলাইন প্ল্যাটফর্মে যেটা হয় একদম স্ক্রিনের দিক তাকাই থেকে হচ্ছে কথা বলতে হয়, তো অনেক সময় হচ্ছে অনেক কিছুই মিস্টেক হয়ে যায়। এইগুলো তো বুঝতে পারছি যে ক্যাটাগরি গুলো কিভাবে শো করাইলাম, সার্চিং এর কাজটা কিভাবে করলাম, এই যে আমরা যে কোনো কিছু দিয়ে ইজিলি করতে পারছি। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের আর এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই। আপনারা চাইলে যে অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট এইগুলোকে হচ্ছে ডাইনামিক করতে পারেন। হ্যাঁ, এগুলো ডাইনামিক করে ফেলতে পারেন। দেন হচ্ছে পেজ ইনিশনের একটা ইস্যু কিন্তু থেকে গেল, যে পেজ ইনিশনটা কিভাবে করব। তো পেজ ইনিশনটা করা খুব কঠিন কিছু না, পেজ ইনিশনটা আমরা ইজিলি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। যে আমরা যে টেমপ্লেটটা এখানে ইউজ করতেছি, সেটা যেহেতু বুটস্ট্র্যাপ টেমপ্লেট,
তো পেজিনেশনটা কিন্তু আমরা এখানে ইজিলি অ্যাড করে ফেলতে পারি। getbootstrap.com বা হচ্ছে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এই যে getbootstrap.com। ডকুমেন্টেশনে যাবেন, দেন হচ্ছে আচ্ছা ডকুমেন্টেশনে যে কম্পোনেন্টের মধ্যে দেখেন এখানে পেজিনেশন একটা অপশন আছে, দেখেন এই যে এখানে হচ্ছে এই যে পেজিনেশনটা আছে। তো এই পেজিনেশনটা আমরা চাইলে ইউজ করতে পারি। দেখেন এটা সুন্দর আছে মোটামুটি। প্রিভিয়াস নেক্সটের অপশন বা এরকম এই যে চিহ্ন দিয়ে আইকন দিয়ে আমরা ইয়ে করতে পারি। তো আইকন দিয়ে করতে গেলে একটু হচ্ছে যে কোডটা বেশি লিখতে হয়, বাট এটা একদমই হচ্ছে যে ইজি আছে। তো আমরা ধরেন এইটাকেই এখান থেকে কপি করে আমাদের এখন আবার সব পেজেই কিন্তু আবার চেঞ্জ করতে হবে। তো আমরা জাস্ট হচ্ছে যে একটা পেজে একটু দেখি এইখান থেকে index.php ওপেন করে index.php এর মধ্যে আমাদের যে পোস্টটা আছে, আচ্ছা পেজিনেশনের ক্ষেত্রেও আমরা একটা কাজ করে দিতে পারতাম যে আলাদা একটা ফাইল বানাই নিয়ে সেই ফাইলের মাধ্যমে কাজ করলেও কিন্তু কাজটা হয়ে যেত, তাইলে আর আমার প্রত্যেক পেজে কোড লিখতে হইতো না। ঠিক আছে, তো আমরা ওইটা পরে দরকারে অ্যাড করবো না। তো এই মুহূর্তে জাস্ট আমরা index.php তে আমাদের একটা পেজিনেশন থাকবে, সেটা নিয়ে আমরা একটু কাজ করি। যে এই যে রো এর নিচে এইখানে যদি এই কোডটাকে পেস্ট করি তো দেখেন কিভাবে আসে। এই যে এইখানে এইভাবে আসছে। এটাকে চাইলে আপনি হচ্ছে যে রাইটেও রাখতে পারেন, যেদিকে ইচ্ছা আপনি রাখতে পারেন। এই যে এখানে আছে, এইখানেই আপনারা যদি একটু দেখেন এই যে ছোট বড় বিভিন্ন ভাবে সেন্টারে, রাইটে, হ্যাঁ এখানেই এগুলো হচ্ছে দেয়া আছে, আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। তো এইখানে পেজিনেশনটা তো আসলো আমাদের, এইখানে এইভাবে আসছে। এখন পেজিনেশনের ক্ষেত্রে যেটা করতে হয় যে টোটাল কতগুলো ডাটা আছে সেটা বের করে নিতে হয়। আমি যদি একটু নোট করি এখানে যে একটা পেজিনেশন বানাইতে গেলে টোটাল রো কয়টা, টোটাল রো বা বলতে পারেন যে হচ্ছে টোটাল ডাটা কতগুলো সেটা বের করে নিতে হয়। পার পেজ, প্রতিটা পেজে কতগুলো করে ডাটা শো করবে সেটা হচ্ছে যে আমরা নির্ধারণ করে দিব, যে প্রতিটা পেজে হচ্ছে যে 2টা 5টা করে ডাটা শো হবে, সাপোজ প্রতিটা পেজে 10টা করে ডাটা শো হবে, এটা হচ্ছে যে আমরা নির্ধারণ করে দিব। আর আমাদের যেটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে সেটা হচ্ছে যে টোটাল ডাটা কতগুলো আছে, অর্থাৎ আমার ডাটাবেস থেকে যে ডাটাটা আসছে সেটার টোটাল কতগুলো ডাটা পাচ্ছি সেটা। দেন আমাকে আরেকটা জিনিস ইয়া করতে হয়, এইখানে দেখেন যে কতগুলো পেজ নাম্বার হবে, কতগুলো পেজ হবে। তো কতগুলো পেজ হবে সেটা কিভাবে বের করতে পারি, সেটা বের করতে পারি হচ্ছে যে টোটাল ডাটা ভাগ পার পেজ, টোটাল ডাটা ভাগ পার পেজ। তাহলে কি আমি হচ্ছে যে টোটাল ডাটাকে যদি পার পেজে কতগুলো ডাটা শো করাচ্ছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমার টোটাল পেজটা কত হবে সেটা পেয়ে গেলাম না, এরকম ভাবে। তাহলে এইটা হচ্ছে কি আচ্ছা এটা হচ্ছে ধরেন দিতে পারি আমরা টোটাল পেজ, টোটাল আন্ডারস্কোর পেজ, এটা হচ্ছে টোটাল পেজ। এই তো এইভাবে আর কি এ করতে হয়। আর হ্যান্ডেলিং এর যে একটা ইয়ে আছে যে ডাটা কখন কোন জায়গা থেকে ডাটা শো করবে, যেমন আমার পার পেজে ডাটা শো করবে 10টা, কত থেকে শো করবে 10টা ডাটা, 0 থেকে 10টা ডাটা প্রথম পেজে, দ্বিতীয় পেজে 10 থেকে 10টা ডাটা, তৃতীয় পেজে 20 থেকে 10টা ডাটা, মানে এইটা আসতেছে এই যে পার পেজ থেকে। ঠিক আছে, আমি পার পেজে যেটা দিচ্ছি সেটা। আর এইভাবে জাস্ট হচ্ছে যে প্রথম পেজে আমি যেহেতু হচ্ছে যে 0 মানে আপনার হচ্ছে যে কিরকম এটা হচ্ছে যে লিমিট কুইরির ক্ষেত্রে কিভাবে হয় যে আপনার
শুরু হবে কত থেকে এবং কয়টা পর্যন্ত ডাটা শো করবে, এইভাবে আমাদের উল্লেখ করতে হয় না। আমরা যদি একটু লিমিট কুইরিটা দেখি যে আমার ডাটা আছে বেশি এমন একটা টেবিলে যদি আমরা একটু যাই, যেমন এই যে এই ডাটাবেজে আমরা একটু যাই, এটাতে দেখেন ডাটা বি, এটাতে প্রচুর ডাটা আছে। আচ্ছা, এখন এই টেবিলে অনেক ডাটা আছে, তো আমরা এইখানে একটা কাজ করব, সিলেক্ট স্টার ফ্রম ডাটা বি হচ্ছে লিমিট কত, ধরেন হচ্ছে যে 0 থেকে 5, তাইলে সে আমাকে কি করবে যে 0 থেকে 5 যেহেতু আমি দিচ্ছি, তার মানে সে হচ্ছে যে 1 2 3 4 5, 5 মানে হচ্ছে যে 5টা ডাটা, কত থেকে, ওই জিরো ইন্ডেক্স, জিরোর পরের থেকে আর কি। নর্মালি 1 থেকে তো আমাদের ডাটা শো করাইতে হয়, মানে 1 থেকে ডাটাটা শুরু হয়, তো 0 দিলে সে হচ্ছে যে 1 2 3 4 5 এই ডাটাটা শো করাবে, 5টা ডাটা। এখন আপনি যদি এখানে ধরেন হচ্ছে যে 5টা ডাটা শো করাইতে যাচ্ছেন, কিন্তু সেটা হচ্ছে যে 11 থেকে 11 থেকে 11 12 13 14 15, 11 থেকে 11 12 13 14 15, 5টা ডাটা। তাইলে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে যে 10 দিলে তাইলে দেখবেন যে হচ্ছে যে 10 পর্যন্ত বাদ, 10-এর পরের থেকে এই 5টা ডাটা শো করাবে। দেখেন এই যে 11 12 13 14 15, ঠিক আছে। তো আমাদের ওইভাবেই হচ্ছে যে এখানে কোয়ারিটা করতে হবে, যে যেহেতু আমি প্রথম পেজে 10টা ডাটা থাকবে, তাহলে 1-এর থেকে তো এটা শুরু হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার দ্বিতীয় পেজেও 10টা ডাটা থাকবে। এখন 10 তো আমার অলরেডি পার হয়ে গেছে, তাইলে কি ডাটাটা শো করবে 11 থেকে, কিন্তু আমাদেরকে লিমিটের ওইখানে ইয়ারটা দিতে হবে, ইন্ডেক্সটা দিতে হবে হচ্ছে 10। তাহলে 10 দিলে সে কি করবে, 11 থেকে ডাটা শো করাবে, কয়টা ডাটা, এই যে এই পাশে যেটা আছে সেটা, আবার এখানেও সেম একই রকম। এখন এটা যদি আমরা করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার ফার্স্টে দেখেন আমরা এই যে এখানে যেটা নোট করলাম, যে আমার হচ্ছে যে টোটাল কতগুলো ডাটা আছে সেটা আগে বের করতে হবে। তো এখানে আমরা কাজ করতে পারি, এখানে পিএইচপি কোড শুরু করলাম, শেষ করে আমার টোটাল ইয়েটা আছে কার মধ্যে, পোস্টের মধ্যে আছে। তাইলে আমি হচ্ছে যে এটাকে যদি একটু কপি করি, এখানে যদি হচ্ছে যে ইকো করি MySQLi নামরোজ পোস্ট, তাহলে আমি টোটাল কতগুলো ডাটা আছে আমার এখানে সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। 2টা ডাটা আছে। তো আমরা একটা কাজ করি, যেহেতু পেজিনেশন করব একটু ডাটাটা বেশি লাগবে, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই, কপি করি, দেন হচ্ছে যে এখানে গোতে প্রেস করলে আমার এটা ইনসার্ট হয়ে যাবে। 4টা ডাটা আসছে এই মুহূর্তে আমার এখানে, আমি এটাকে আবার হচ্ছে কপি করতেছি। একটু বেশি ডাটা না হইলে বুঝতে পারবেন না, বা পেজিনেশন বানায় হচ্ছে যে মজা নাই। এবার এখানে 8টা আছে, এটাকেও কপি করি, গো। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এটাকে আবার আর একটা কোয়ারি চালাইতে পারেন, এখান থেকে গোতে প্রেস করেন, দেন হচ্ছে আমি এখানে আবার প্রেস করতেছি গো। দেখেন এবার টোটাল আমার এখানে কতগুলো ডাটা আসছে, টোটাল ডাটা আসছে হচ্ছে 32টা। আরো কয়েকটা নিতে পারি, গো অনেক ডাটা আসছে। এবার দেখেন আমরা যদি হচ্ছে যে এখানে রিফ্রেশ দেই, রিলোড দেই, এই যে অনেক ডাটা চলে আসছে, কিন্তু আমার এখানে অনেক ডাটা আসছে। এখানে অনেক ডাটা শো করতেছে, টোটাল ডাটা হচ্ছে 48টা। তো এই 48টা ডাটাই কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের পেজিনেশনের ক্ষেত্রে যেটা করতে হবে, যে আমি টোটাল রো কয়টা সেটা পেয়ে গেলাম, এখন হচ্ছে আমার এটাকে একটা ভেরিয়েবলে রাখি আগে, ডলার টোটাল ডাটা, এটা হচ্ছে টোটাল ডাটা, এতগুলো
দেন হচ্ছে ডলার পার পেজ ইকুয়াল টু ধরেন হচ্ছে যে 10। এবার টোটাল পেজ আমার কয়টা হচ্ছে, টোটাল পেজ হচ্ছে সাপোজ হচ্ছে যে টোটাল আন্ডারস্কোর পেজ ইকুয়াল টু টোটাল ডাটা ভাগ পার পেজ। এখানে যদি আমরা ইকো করি ডলার টোটাল পেজটাকে, তাহলে টোটাল পেজ আমার কতগুলো সেটা আমি বের করে ফেলতে পারতেছি। কিন্তু এবার হাই কি ব্যাপার, আমি কি ইকো করছি, পার পেজ ইকো করছি। এখানে ইকো করব হচ্ছে যে টোটাল পেজ। আমার নর্মালি আসবে হচ্ছে যে আপনার 4.8, এই যে 4.8। কিন্তু কোন পেজের কি হচ্ছে যে আংশিক হয়, একটা পেজ ধরেন সেখানে ডাটা শো করতে পারে একটা দুইটা, কিন্তু পেজটা তো পুরোটাই হবে নাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে সেল ইউজ করব, ঠিক আছে। সেল আর হচ্ছে যে ফ্লোর তো জানেন আপনারা নাকি, যে সেল দিলে হচ্ছে যে সে উপরের ভ্যালুটা নেয়, ঠিক আছে। সেলিং আর হচ্ছে যে ফ্লোরের যে বিষয়টা, যে আপনার এখানে হচ্ছে যে 4.8 আসছে, তো সেইটাকে নিবে হচ্ছে যে আপনার 5। যদি 4.1ও আসতো তাও হচ্ছে 5 নিত। আর আমরা যদি হচ্ছে যে দিতাম, ফ্লোর দিতাম, তাইলে এখানে হচ্ছে যে 4 এর পরে যাই আসুক না কেন সে হচ্ছে যে 4টাকেই ধরতো। এবার দেখেন এখানে যে 5 ধরে নিছে। এখন 5 তো আসলো, তাহলে আমার হচ্ছে যে টোটাল কতগুলো পেজ আছে সেটাও আমি পেয়ে গেলাম। এখন এইখানে হচ্ছে পেজিনেশনে আমার নেক্সট প্রিভিয়াস এর অপশন থাক, আমি এইখানে থাকবে হচ্ছে একটা, দেখেন এইখানে একটা আছে। এবার পিএইচপি শুরু করব শেষ করব, এখানে আমরা একটা লুপ চালাই, ফর লুপ চালাইতে পারি, ফর লুপ বা হোয়াইল লুপ দিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। ফরের মধ্যে ডলার সাপোজ পেজ ইকুয়াল টু ধরেন 1, পেজ লেস দেন ইকুয়াল টু কোন পর্যন্ত চলবে বলেন তো, লেস দেন ইকুয়াল টোটাল পেজ, টোটাল পেজ পর্যন্ত। বুঝতেছেন যে আমার পেজ শুরু হচ্ছে 1 থেকে কত পর্যন্ত চলবে, আমার ওই টোটাল পেজটা ক্যালকুলেশন করছি যেটা সেই পর্যন্ত। আর টোটাল পেজটাকে হচ্ছে যে আমরা ইনক্রিমেন্ট করব, দেন সরি টোটাল পেজ না, পেজকে ইনক্রিমেন্ট করব, হ্যাঁ পেজকে ইনক্রিমেন্ট করব। দেন হচ্ছে যে এইখানে আমরা ইয়াটাকে শেষ করব ইন ফর। আর এই যে 1 এর এইখানে কি আসবে বলেন তো, 1 এর এইখানে আসবে হচ্ছে যে পেজ। তাইলে কি আমার পেজের মানটা ওইখানে বসে যাচ্ছে, 1 2 3 4 5 দেখছেন, 1 2 3 4 5 আমার টোটাল যে পেজগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। এখন এখন যেটা করা লাগবে, আমার পেজিনেশনের এখানে এইটা হয়ে গেল, কিন্তু আমাকে হচ্ছে যে এই যে এখানে যে ডাটাগুলো শো করতেছে সেটা হচ্ছে যে কোয়ারি দিয়ে কোয়ারিটা হ্যান্ডেল করতে হবে। তো ওইটা হ্যান্ডেল করার জন্য আমার উপরে এটাকে উপরে নিয়ে যাই, আমরা এই পিএইচপি কোডটাকে এখান থেকে কাট করে এইখানে রাখতে পারি। এখানে, হ্যাঁ এখানে রাখি। এখন এইখানে আমাকে যেটা করতে হবে যে ওই যে লিমিটটা অ্যাড করতে হবে, এখানে আমাকে লিমিটটা অ্যাড করতে হবে। আর এই কি ব্যাপার, এখানে এটা আসলো না কেন, ও পোস্টটা তো আমি পরে করতেছি। তাইলে একটা কাজ করি, আমরা একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে যে একটা কপি করি, দুইটা, মোট কথা হচ্ছে যে আমার টোটাল রো বের করার জন্য আমি একটা কোয়ারি চালাবো, আর আরেকটা হচ্ছে যে আপনার ডাটাগুলো শো করানোর জন্য একটা কোয়ারি চালাবো। তাইলে আমি এটা হচ্ছে যে করি, রো টোটাল রো ধরেন দিয়ে দিই, এখানে টোটাল রো দিলাম, আর এটাকে হচ্ছে যে এইখানে দিয়ে দিই, ঠিক আছে।
এইটার মাধ্যমে হচ্ছে যে আমার টোটাল কতগুলো রো আছে সেটাকে আমি এখানে বের করে নিলাম, বা টোটাল কতগুলো ডাটা আছে সেটাকে বের করে নিলাম। আর এই কোয়ারি দিয়ে হচ্ছে যে আমি আমার ওই যে কখন কতগুলো ডাটা শো করাবো সেটা হচ্ছে হ্যান্ডেল করব। এখন এখানে যদি আমরা হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন এইভাবে আসছে, আমার এখানে কিন্তু সমস্ত ডাটা আছে, এখানে পেজিনেশনটাও আছে। তো এইখানে আমার পেজিনেশনটা যেই জায়গায় আছে, এই যে এইখানে পেজিনেশনটা হচ্ছে এইখানে, তো এই জায়গায় আমরা হচ্ছে ইনডেক্স ডট পিএইচপি হট সাইন পেজিক্যাল, পেজিক্যাল কি হবে, পেজিক্যাল এই যে আমার পেজের ভ্যালুটা দিয়ে দেব। তাইলে দেখেন আমি যখন হচ্ছে যে ওয়ানে কার্সর নিয়ে যাচ্ছি তখন দেখেন ইনডেক্স ডট পিএইচপি হট সাইন পেজ ইকাল টু 1, ইনডেক্স ডট পিএইচপি হট সাইন পেজ ইকাল টু 2, যখন যে পেজে যাচ্ছি আর কি আমার ইউআরএল তখন সেইটা অ্যাড হচ্ছে। আচ্ছা, এবার ইউআরএল এর থেকে তাইলে আমাকে ওই ভ্যালুটা ধরতে হবে। ইউআরএল এ ভ্যালুটা ধরতে হবে ইফ ইসেট, আচ্ছা ইসেট নরমালি আমার এই মুহূর্তে ইসেটের দরকার নাই, সরাসরি আমরা এখানে হচ্ছে যে ভ্যালুটা নিতে পারি, যে হচ্ছে আপনার ডলার গেট পেজ, পেজ এটা হচ্ছে যে আমার পেজ নাম্বার পাচ্ছি তাই না, কোন নাম্বার পেজে আমি কত নাম্বার পেজে আছি, এটাকে যদি আমরা এখানে ইকো করি, এটাকে সাপোজ সিরিয়াল নামে একটা ভেরিয়েবলে রাখি, বা হচ্ছে স্টার্ট নামে একটা ভেরিয়েবলে রাখি। ঠিক আছে, স্টার্ট নামে একটা ভেরিয়েবলে রাখলাম, দেন এখানে যদি হচ্ছে যে ডলার স্টার্টটাকে ইকো করি, তাহলে নর্মালি আমার পেজের মধ্যে যে মানটা আছে সেইটা সে আমাকে হচ্ছে যে শো করাবে। যে এখন আমি যদি হচ্ছে যে অন্য কোনো পেজে যাই, 1 নম্বর পেজে যাই, তখন আমার এটা শো করাচ্ছে। আবার দেখেন আমরা এইখানে হচ্ছে যে পার পেজে 10টা করে ইয়ে করতেছি, তো আমি যদি এখানে হচ্ছে যে পার পেজে 5টা করে পোস্ট শো করাই, এখন কিন্তু আমার পেজিনেশনের সংখ্যা নিচে বেড়ে যাবে, এই যে বেড়ে গেছে। তো এখন আমাদের তো এখানে তো আমি পেজটা পাচ্ছি, যে আমি কোন পেজে আছি সেটা আমি হচ্ছে যে এইখান থেকে দেখেন, হাই হাই উপরের দিকে যে আমি 1 নম্বর পেজে আছি, আমি এখন 1 নম্বর পেজে আমার এখানে হচ্ছে যে ওই যে 10টা ডাটা শো করাইতে হবে, তাইলে আমাকে লিমিটের ইয়েটা অ্যাড করতে হবে, এই যে এই কোয়ারিটা হচ্ছে হ্যান্ডেল করতে হবে। তাহলে এটাকে আমরা একটু এখান থেকে কাট করি, আগে কাট করে এসকিউএল এ যাব, এসকিউএল এ গিয়ে এইখানে আমার যা কিছু ছিল সবকিছু তো থাকবেই, এর সাথে আমরা হচ্ছে যে জাস্ট লিমিটটা অ্যাড করে দিব। তাইলে এইখানে যদি আমরা ধরেন লিমিটটা অ্যাড করি, যে লিমিট 0 থেকে হচ্ছে 5টা, কাজ করছে। এই যে আপনি আইডিটা খেয়াল করেন, দেখেন 1 থেকে 5টা ডাটা শো করতেছে। তাইলে এইটাইকে যদি আমরা হচ্ছে যে আবার এখানে দেখেন যে আমি হচ্ছে যে 10 থেকে 5টা ডাটা শো করাইতে যাচ্ছি, তাইলে সে আমাকে এবার 11 থেকে 15 পর্যন্ত ডাটাগুলো এখানে রিটার্ন করতেছে। ওকে, এই জিনিসটাই এখন আমার চলে আসবে হচ্ছে যে এইখানে, আর এই লিমিটের এইখানে আমার যেটা হবে যে এইখানে হবে হচ্ছে যে পার পেজ ডলার পার পেজ, আর লিমিট এই যে এখানে একটা ক্যালকুলেশন এখানে আমাদের করতে হবে, ক্যালকুলেশনটা হবে এইরকম, লিমিটটা কিভাবে লিমিটটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। লিমিটটা বের করতে পারি কিভাবে, দেখেন যে আমার এখানে তো এই মানটা তো চেঞ্জ আসবে, এক এক সময় এক এক আসবে। যেমন আমি যদি হচ্ছে 1 নম্বর পেজে থাকি তখন একটা ডাটা শো করবে, আবার ওই যে এখানে যেটা দেখতেছিলাম এরপরে অন্য ডাটা শো করবে। তাইলে আমরা এটাকে ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি, এখানে হচ্ছে যে পেজ পেজ
মাইনাস পেজ ইনটু পার পেজ। তাহলে দেখেন তো কি আছে, পেজ মাইনাস পার পেজ, সরি পেজ মাইনাস পেজ ইনটু পার পেজ। তাইলে আমার প্রথমে হচ্ছে যে পেজ ধরেন 1, 1 নম্বর পেজে আছি, তাহলে 1 মাইনাস 1। আচ্ছা দেখেন এটা দেখেন কি করি, যে 1 মাইনাস 1 ইনটু পার পেজ হচ্ছে 10। তাইলে আমার এখানে রেজাল্ট কত আসছে দেখেন তো, 0 ইন্টু 10, 0 আসছে তাই না, 0 আসছে প্রথমবার। দ্বিতীয়বার যখন পেজের মান হচ্ছে যে আমার, যখন পেজের মান হচ্ছে যে সরি এখানে একটু চেঞ্জ করতে হবে, পেজের মান জাস্ট 1 করে করে মাইনাস হবে প্রতিবার আর কি। এই যে এইরকম দেখেন, এই যে এইখানে হচ্ছে পেজ হবে না, হ্যাঁ এইখানে হচ্ছে 1 হবে, সরাসরি 1, ঠিক আছে। তাইলে এখানে আমার পেজ এখন হচ্ছে যে 2, এখানে 1। তাইলে দেখেন যে 2 এর থেকে 1 বাদ দিলে 1 পাচ্ছি, দেন হচ্ছে যে 10 দ্বারা গুণ করে আমি কত পাচ্ছি, 10, তাই না। সেম একইভাবে পেজের মান যখন 3, 2 হচ্ছে এখানে, তাইলে আমার 20, ক্যালকুলেশনটা বুঝতে পারছি, 4। আমার প্রতিবার ওই যেহেতু 0 থেকে শো করতেছে তো ওই জন্য 1 বিয়োগ করে দিতে হচ্ছে এই। তাইলে আমার হচ্ছে যে এখানে হচ্ছে যখন প্রথম পেজে আছি তখন হচ্ছে যে আমার 0 থেকে আর কি, যখন দ্বিতীয় পেজে আছি তখন হচ্ছে যে 10 থেকে। তাইলে আমার এখানে হচ্ছে যে কিভাবে হবে, এখানে হবে হচ্ছে যে পেজ মাইনাস 1 ইন্টু পার পেজ, ঠিক আছে, এই জিনিসটাই। তাহলে এইটাকে আমাদের এখন কোডিং এ ওইখানে বসাইতে হবে। এটাকে একটা ভেরিয়েবলে আমরা রাখতে পারি, এটাকে একটা ভেরিয়েবলে রাখতে পারি। এখন কথা হচ্ছে এটা স্টার্ট আমরা নিচ্ছি এখানে না, তাহলে এখানে হচ্ছে যে ধরেন লিমিট ইকুয়াল টু, এটাকে পেস্ট করলাম এখানে, পেজের এখানে আসবে হচ্ছে যে স্টার্ট, মানে ওই যে আমার গেটে যেটা আসছে, বা ওইটাকে আমি হচ্ছে যে পেজ দিতে পারি, ধরেন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেজ নং, তাহলে পেজ নং -1 ইন্টু ডলার পার পেজ। তাহলে এইটা হচ্ছে যে লিমিটে যাবে আর ওইখানে হচ্ছে পার পেজ থাকবে। এইবার দেখেন হয়েছে, তাইলে আমার এইখানে বসে যাবে হচ্ছে যে লিমিটটা আর ওইখানে হচ্ছে পার পেজ। দেখেন কি অবস্থা হয়, হাই ওয়ার্নিং ফর ইচ মাইএসকিউএল নাম রোজ। এইখানে আমরা কি করতেছি, আমাদের লিমিটের এখানে দেখেন নরমালি আমি আগে এটাকে একটু বাদ দিয়ে যখন আমি এখানে হচ্ছে যে ভ্যালু দিচ্ছি, সাপোজ হচ্ছে 0 থেকে 10 বা 0 থেকে হচ্ছে 5, তখন দেখেন এটা কাজ করতেছে কিনা। এটা কাজ করতেছে, যে আমার এখানে ওই ভ্যালুগুলো শো করতেছে, কিন্তু আমি লিমিটের এখানে তো আমি এটা বের করে নিলাম যে পেজ নং আমার গেটে যেটা আছে সেটা থেকে -1 পার পেজ। তাহলে না হওয়ার কারণটা কি, এটাকে বাইরেও লিখতে পারেন এখানে কনকাট করে, ভিতরে লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার এটা হচ্ছে যে কাজ না করার কারণটা কি সেটা আগে দেখতে হবে। আচ্ছা এখানে কনকাট করি, হ্যাঁ এটাকে কনকাট করলাম, লিমিটটাকে কনকাট করি, দেন এর সাথে হচ্ছে যে আমাদেরকে একটা কমা কনকাট করতে হবে, একটা কমা কনকাট করলাম,
দেন হচ্ছে যে এখানে আবার কনকাট করতে হবে হচ্ছে যে পার পার পেজ না তো, লিমিট 0 1 2 3 পার পেজ, হ্যাঁ পার পেজই হবে। কিন্তু এরর আসলো কেন এখানে? MySQLi নামরোজ, এই যে দেখেন MySQLi আন্ডারস্কোর কোয়ারি এক্সেপ্ট প্যারামিটার। আচ্ছা ওইখানে তো আবার ওইভাবে প্যারামিটার দিয়ে নেবে না অবশ্য, কারণ একাধিক প্যারামিটার হয়ে যাচ্ছে। এইখানেই কাজ করবে। ডলার লিমিট কমা ডলার পার পেজ, ডলার লিমিট কমা ডলার পার পেজ। তাহলে ফার্স্টে হচ্ছে যে আমার লিমিটের ভ্যালুটা শো করবে, দেন কমা দিয়ে হচ্ছে যে পার পেজের ভ্যালুটা শো করবে। এরর আসবে এখানে ইনভ্যালিড আর্গুমেন্ট, ওই ফর ইচ এর মধ্যে যে আর কি। আচ্ছা MySQLi নামরোজ, আচ্ছা আমাদের নিচের সমস্যা ওইটা আমরা ফিক্স করতেছি। তার আগে এইখানে দেখেন যে আমার এটা কাজ করতেছে কিনা। আমি এখানে এক্সিস্ট করে দিই, ঠিক আছে? আমার এইখানে কোনো এরর আসে নাই, দেখছেন এইখানে কোনো এরর আসেনি। আমি এইখানে যদি এবার হচ্ছে যে প্রিন্টার করি ডলার পোস্টটাকে, তাইলে দেখেন যে আমার হচ্ছে যে ডাটাটা ঠিকঠাক ভাবে আসতেছে কিনা। হাই হাই, সে তো কোনো কিছুই আমাকে এখানে রিটার্ন করতেছে না। MySQLi কোয়ারি ইউজার নেম, ঠিকঠাকই তো আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, জয়েন্টটাকে বাদ দিয়ে নরমালি আমরা হচ্ছে যে একটু এখানে কোয়ারি চালাই, একটু আগে দেখে নেই। এই তো কোয়ারিটা, জয়েন্ট থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে যে আমার ওইটা না আসার তো কোনো কারণ নেই। এটাকে আমি কপি করে রেখে দিই, এটা আমার লাগবে পরবর্তীতে। আর নরমালি যদি আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে যে এটাকে একটু কপি করি, সিলেক্ট স্টার ফ্রম পোস্ট লিমিট ইকাল টু, এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি যে 0 থেকে 2টা ডাটা শো করবে। গোতে প্রেস করি, 2টা ডাটা শো করতেছে, ঠিকঠাক এটা কাজ করতেছে। আমি যদি এখানে এটা পেস্ট করি, দেন হচ্ছে যে এখানে প্রিন্টার করি পোস্টটাকে, এটা কাজ করছে যে 2টা রো। আচ্ছা এবার এইটাকে হচ্ছে যে আমরা ডাইনামিক করতে চাচ্ছি, যে এইখানে আসবে হচ্ছে যে আমাদের লিমিটটা, আর এইখানে যাবে হচ্ছে যে পার পেজটা। এইখানেই হচ্ছে যে ইরোরটা জেনারেট হচ্ছে। কি ইরোর কিছু দেখাচ্ছে না কেন? MySQLi কিছু তো একটা দেখাবে। লিমিটের ভ্যালুটা দিয়ে দিলাম এবং পার পেজের ভ্যালুটা আমরা সেট করলাম। আচ্ছা দাঁড়ান একটু আমরা হচ্ছে দেখে নিই যে আসলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। দেখেন এই রকমের একটা ভিডিও হচ্ছে যে আমাদের ইউটিউবে দেয়া আছে, আমরা ওটাকে একটু দেখে নিতে পারি, তাইলে বেশি ঝামেলা পোহাইতে হবে না। এখানে কোথাও ভুল আছে কিনা একটু চেক করেন তো। এর মধ্যে টোটাল কতগুলো ডাটা আছে সেটা আমরা বের করে নিলাম, পার পেজটা বের করে নিচ্ছি, টোটাল পেজটা বের করে নিলাম, পেজ নং আমি এখন কোন পেজে যাচ্ছি সেটা বের করে নিলাম, লিমিটটা পেজ নং দিয়ে আমি হচ্ছে যে পার পেজে কতগুলো করে ডাটা শো করাচ্ছে সেটা দিয়ে হচ্ছে যে আমার কোন ডাটা থেকে শো করাবো সেটা আমি এটা বের করে নিচ্ছি। এখানে হচ্ছে যে আমরা কনকাট করতে পারি হচ্ছে যে লিমিটটাকে, দেন হচ্ছে যে এখানে একটা কমা থাকবে, আমাদের এখানে একটা কমা আসবে, দেন হচ্ছে কনকাট করব হচ্ছে যে ওই ইয়াটাকে পার পেজটাকে, ঠিক আছে পার পেজটা। আর সর্বশেষে হচ্ছে যে আপনার
ওইটাকে ফর ইচ লুপের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে এটা না আসার কারণ কি? কি ব্যাপার, এবার তো আসছে। আমাদের আগের বার ভুলটা ছিল কোথায়? কাজ করছে এবার, এটার আর দরকার নেই। দেখ, এটাই দিছিলাম, একটু ভুল ছিল মনে হয়, কোন এক জায়গায় কিছু একটা হয়তো বা মিসিং ছিল। ঠিক আছে, এই যে দেখেন আমাদের কিন্তু আগের জিনিসটাই, যে সিলেক্ট স্টার ফ্রম পোস্ট লিমিট, ওই যে লিমিটটা আমাদের তো ক্যালকুলেশন আগের থেকেই করা আছে, আর হচ্ছে যে পার পেজটা, আর ওই যে ওদের মাঝখানে যে কমাটা হবে সেটা। তাইলে আমার এখানে কোয়ারিটা হবে, এই যে আমি এখানে যেটা রেখে দিছি এইটা হবে, এটাকে হচ্ছে কাট করি, এখান থেকে কাট করে এইখানে পেস্ট করলাম। আর এই যে লিমিটের আগে, লিমিটের পরে যে ভ্যালুটা আছে এখন তো আমার এইখান থেকে পাবে। দেখেন কাজ করে কিনা, এই যে কাজ করতেছে। আমি যদি হচ্ছে যে 3 নম্বর পেজে যাই, নরমালি আমি তো কোনো ডাটা এই মুহূর্তে শো করাচ্ছি না, ওই জন্য আমরা বুঝতে পারবো না। এখানে এটা কাজ করতেছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে যে আমরা এটাকে ফর ইচ লুপ যেখানে চালাচ্ছি, ফর ইচ লুপের মধ্যে যে যদি আমরা একটু দেখি, রিফ্রেশ দেই, এই যে দেখেন আমার ডাটাগুলো কিন্তু ঠিকই এখানে আসছে। এবং নরমালি আমার এখানে হচ্ছে যে একই ডাটা, তো যার কারণে আমরা হচ্ছে যে ওইভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমাদের কখন কোন ডাটাটা শো করতেছে। তো এটা এখানে আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, সমস্যা নেই। তো আমরা এই যে পোস্টটা যেটা আছে, পোস্টের মধ্যে গিয়ে আমরা একটা কাজ করি, এটাকে ক্লিয়ার করে ফেলি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বা বুঝতে পারেন যাতে। ট্রানকেট পোস্টটা ক্লিয়ার করে দিলাম। দেন এইবার হচ্ছে যে পোস্টে আমরা একটা ডাটা অ্যাড করি, এমনি নর্মাল ডাটা অ্যাড করব। ক্যাটাগরি আইডি ধরেন এখানে দিয়ে দিচ্ছি 1, টাইটেলে ধরেন করে দিচ্ছি টাইটেল, বা হচ্ছে যে এ দিয়ে দিলাম। ঠিক আছে, আর স্ল্যাগের মধ্যে হচ্ছে এ, কন্টেন্টের মধ্যে কন্টেন্ট, ইমেজ ইউজার আইডি ধরেন 1, এইভাবে আমরা অ্যাড করলাম। এখন এটা যদি হচ্ছে যে এখানে রিফ্রেশ দেই, দেখেন এই যে এ 1 নম্বর পেজের ডাটা এটা। ঠিক আছে, এবার এরকম হচ্ছে যে বেশ কিছু ডাটা এখানে, এটাকে কপি করি। তো আমার আইডিটা দরকার নাই। দেন হচ্ছে যে এই পাশ থেকে আমি হচ্ছে যে ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট এগুলো রাখবো না। তাইলে আমার এখান থেকে হচ্ছে যে কারেন্ট টাইম স্ট্যাম্প এটা আমার আর দরকার নাই। দেন এইখান থেকে হচ্ছে যে আইডিটা যেহেতু বাদ দিছি, নালের এটা বাদ দিয়ে দিলাম। আর ক্যাটাগরি আইডি 1ই থাক, এটাকে ধরেন ভ্যালু করে দিচ্ছি বি। স্ল্যাগ আমার হচ্ছে যে, আচ্ছা স্ল্যাগ এই থাক। ঠিক আছে, আপনারা তো এমনিতেই বুঝতে পারবেন। বাদ বাকি যা কিছু আছে সবকিছু আমার সেম থাকবে। এখন দেখেন এটাকে হচ্ছে যে আমি কপি করতেছি, এটাকে কপি করব, জাস্ট এই ডাটাটাকে কপি করে নিলাম। হ্যাঁ, এবার এটাকে হচ্ছে যে অনেকগুলো ডাটা আমি এখানে ধরেন এইভাবে কপি করে নিলাম। আর এই যে ডাটাগুলো এখানে এ আছে, এটাকে ধরেন করে দিচ্ছি হচ্ছে যে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। আমাদের যেহেতু সব ডাটা একই, তো এই জন্য আলাদা আলাদা একটু ডাটা নিয়ে নিচ্ছি। এইচ, আই, জে, কে, এল, এম, এরকম নিয়ে নিলাম। ঠিক আছে, এবার যদি আমরা হচ্ছে গোতে প্রেস করি, আমার ডাটাগুলো অ্যাড হয়ে যাবে। এবার দেখেন যে আমার পার পেজে 10টা করে ডাটা শো হওয়ার কথা। দেখেন এ, বি, বি মনে হয় 2বার অ্যাড করছি, যাই হোক, সি, ডি, ই, এফ, এই যে এরকম দেখেন আমার এখানে ডাটা শো করতেছে আই পর্যন্ত। এবং দ্বিতীয় পেজে গেলে এবার দেখেন এই যে জেড থেকে আসছে। বুঝতে পারছি? আমরা যদি এখানে যদি দিয়ে দিতাম ধরেন হচ্ছে যে 3, তাইলে দেখবেন যে সে হচ্ছে যে আমার 3টা করে ডাটা শো করবে। দেখেন আমি যেহেতু দ্বিতীয় পেজে আছি, যে সি, ডি, ই 1 নম্বর পেজে যাই, এ, বি, সি, এ, বি 2বার আছে, বি হচ্ছে 2বার শো করবে। দেখেন এ, বি, বি
আমি যদি 5 নম্বর পেজে যাই, 5 নম্বর পেজে যে এল এম দুইটা ডাটা পাইছে, দুইটা ডাটাই শো করছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইখানে আমি আর হচ্ছে যে সিম্পল একটা জিনিস দেখাবো, আর আপনারা যেটা করবেন যে পেজিনেশনের ওই যে ভিডিওর লিঙ্কটা যেটা দিছি ওইটা আপনারা আবার দেখবেন। তো এইখানে দেখেন আমি প্রথম অবস্থায় যদি এখানে হিট করি তাইলে দেখবেন যে আবার এরর আসবে, কারণ সে তো তখন ওই যে পেজ তো পাবে না। প্রথম অবস্থায় index.php নরমালি আমার তো এখন গেটে তো পেজ নাই, পেজ থাকলে না এরকম শো করবে, কিন্তু যখন পেজ নাই তখন এটা হ্যান্ডেলিং করতে হবে। এরকম কাজ অলরেডি আমরা করে আসছি, যে ইফ কি লিখতে হবে, $_get of পেজ, যদি এটা সেট থাকে তাইলে পেজ নং ইকুয়াল টু হবে হচ্ছে যে এইটা, আর যদি না থাকে এলস অলওয়েজ কোনটা হবে 1, যদি পেজ সেট না করা থাকে তাহলে 1। এবার দেখেন এই যে তারপরে এখানে হচ্ছে যে আবার আরেকটা এটা শো কাজ করতেছে, কিন্তু পেজ ইকুয়াল টু হচ্ছে আনডিফাইন। কি ব্যাপার, পেজ নিয়ে আমরা কোথাও এক জায়গায় কাজ করছি হয়তো বা, ও ইসেট দেই না, ইসেট দিতে হবে তো। হাই ইফ ইসেট $get page, এই যে দেখছেন যে যখন আমার পেজ যদি হচ্ছে যে ইউআরএল এ গেটে যদি পেজটা সেট থাকে তাহলে ওইটা শো করবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে যে 1 নম্বর পেজের ডাটা শো করবে। আমি যদি এবার 2 নম্বরে যাই, এই যে 2 নম্বরেরটা শো করবে। তো এইভাবে হচ্ছে যে এই কাজটা আপনারা একদম সবকিছুই হচ্ছে যে শেষ করবেন, যতদূর দেখাইলাম এইগুলো শেষ করবেন। আর এর সাথে সাথে হচ্ছে যে ওই যে পেজিনেশনের যে 2টা ভিডিও আছে ওইটা হচ্ছে যে দেখবেন। ঠিক আছে, আজকের মতো তাইলে এখানেই শেষ। আর হচ্ছে যে নেক্সট সোমবারের দিন আমরা হচ্ছে যে বেশ কিছু জিনিস দেখব এবং আপনাদেরকে কিছু জিনিস করতে দেব ওই দিন। ঠিক আছে, আপনারা এইগুলো হচ্ছে যে প্র্যাকটিস করেন ভালোভাবে। আমি স্টপ করে দিলাম।